MH English Academy. হ্যালো এভরিওয়ান। ইংরেজিতে স্মার্টলি কথা বলতে চান? একদম তাই। আজ আমরা এমন কিছু বাক্য শিখব যা আপনার প্রতিদিনের কথোপকথনকে করবে আরও প্রাণবন্ত। আর শুধুমাত্র আপনাদের বোঝার সুবিধার্থে ইংরেজি বাক্যগুলো দুইবার করে পড়ব। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আমাদের প্রথম ফ্রেজটি হল কুড ইউ প্লিজ রিপিট দ্যাট? কুড ইউ প্লিজ রিপিট দ্যাট? এর বাংলা অর্থ হল দয়া করে আপনি কি ওটা আবার বলবেন? এটি তখন ব্যবহার করবেন যখন কারো কথা আপনি ঠিকমতো বুঝতে পারবেন না। এবার ধরুন আপনার কারো সাহায্য প্রয়োজন, তখন বলবেন ক্যান ইউ হেল্প মি প্লিজ? ক্যান ইউ হেল্প মি প্লিজ? যার বাংলা অর্থ দয়া করে আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? এটি খুবই বিনয়ী একটি প্রকাশভঙ্গি। অনেক সময় আমরা কারো কথা বুঝতে পারি না, তখন বলতে পারেন আই এম সরি, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আই এম সরি, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। অর্থাৎ আমি দুঃখিত, আমি বুঝতে পারছি না। নতুন কারো সাথে দেখা হলে আমরা কি বলি? আমরা বলি নাইস টু মিট ইউ, নাইস টু মিট ইউ। একদম, যার বাংলা আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। কৃতজ্ঞতা জানাতে ভুলবেন না কিন্তু। সব সময় ব্যবহার করবেন থ্যাংক ইউ এবং উত্তরে বলবেন ইউ আর ওয়েলকাম। থ্যাংক ইউ এবং ইউ আর ওয়েলকাম মানে ধন্যবাদ এবং আপনাকে স্বাগতম। কারো দৃষ্টি আকর্ষণ করতে বা ভিড়ের মধ্যে জায়গা করে নিতে বলুন এক্সকিউজ মি, এক্সকিউজ মি। যার অর্থ এই যে শুনুন বা মাফ করবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে এখনই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। প্রফেশনাল ক্ষেত্রে সাহায্য চাইতে বলতে পারেন আই নিড ইয়োর অ্যাসিস্ট্যান্স। আই নিড ইয়োর অ্যাসিস্ট্যান্স। এর মানে হলো আমার আপনার সহায়তা প্রয়োজন। বিস্তারিত জানতে চাইলে জিজ্ঞেস করুন কুড ইউ এক্সপ্লেন দ্যাট ইন মোর ডিটেল? কুড ইউ এক্সপ্লেন দ্যাট ইন মোর ডিটেল? অর্থাৎ আপনি কি এটি আরও বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে পারেন? কেউ সাহায্য করলে তাকে ধন্যবাদ দিতে বলুন আই অ্যাপ্রিশিয়েট ইয়োর অ্যাসিস্ট্যান্স। আই অ্যাপ্রিশিয়েট ইয়োর অ্যাসিস্ট্যান্স। যার অর্থ আপনার সহায়তার জন্য আমি কৃতজ্ঞ। কেউ খুব দ্রুত কথা বললে তাকে থামিয়ে বলুন কুড ইউ প্লিজ স্পিক মোর স্লোলি? কুড ইউ প্লিজ স্পিক মোর স্লোলি? অর্থাৎ দয়া করে আপনি কি একটু ধীরে কথা বলবেন? কারো কথার মাঝে কথা বলতে চাইলে অনুমতি নিন এভাবে মে আই ইন্টারাপ্ট ইউ ফর আ মোমেন্ট? মে আই ইন্টারাপ্ট ইউ ফর আ মোমেন্ট? মানে আমি কি এক মুহূর্তের জন্য আপনার কথায় বাধা দিতে পারি? নিজের পছন্দ জানাতে বলুন আইড প্রেফার টু মিট ইন দ্য মর্নিং। আইড প্রেফার টু মিট ইন দ্য মর্নিং। যার অর্থ আমি সকালে দেখা করতে পছন্দ করব। অ্যাপয়েন্টমেন্ট পরিবর্তন করতে চাইলে বলুন কুড উই রিস্কেডিউল আওয়ার অ্যাপয়েন্টমেন্ট? কুড উই রিস্কেডিউল আওয়ার অ্যাপয়েন্টমেন্ট? মানে আমরা কি আমাদের অ্যাপয়েন্টমেন্টের সময়টি পরিবর্তন করতে পারি? অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য ক্ষমা চাইতে বলুন আই অ্যাপোলোজাইজ ফর দি ইনকনভিনিয়েন্স। আই অ্যাপোলোজাইজ ফর দি ইনকনভিনিয়েন্স। যার বাংলা অসুবিধার জন্য আমি ক্ষমা চাচ্ছি। আন্তরিক ক্ষমা প্রার্থনায় বলুন প্লিজ অ্যাকসেপ্ট মাই সিনসিয়ার অ্যাপোলজিজ। প্লিজ অ্যাকসেপ্ট মাই সিনসিয়ার অ্যাপোলজিজ। অর্থাৎ অনুগ্রহ করে আমার আন্তরিক ক্ষমা গ্রহণ করুন। কোনো রিপোর্ট বা তথ্য চাইতে বলুন কুড ইউ সেন্ড মি দ্য রিপোর্ট? কুড ইউ সেন্ড মি দ্য রিপোর্ট? মানে আপনি কি আমাকে রিপোর্টটি পাঠাতে পারেন? বিনয়ের সাথে কাজ ভাগ করে নিতে বলুন উড ইউ মাইন্ড হেল্পিং মি উইথ দিস টাস্ক? উড ইউ মাইন্ড হেল্পিং মি উইথ দিস টাস্ক? যার অর্থ আপনি কি এই কাজে আমাকে সাহায্য করতে কিছু মনে করবেন? কারো প্রশংসা করতে ভুলবেন না কিন্তু। বলুন ইউ ডিড আ ফ্যান্টাস্টিক জব। ইউ ডিড আ ফ্যান্টাস্টিক জব। অর্থাৎ আপনি চমৎকার কাজ করেছেন। কারো সৃজনশীলতার প্রশংসা করতে বলুন আই অ্যাডমায়ার ইয়োর ক্রিয়েটিভিটি। আই অ্যাডমায়ার ইয়োর ক্রিয়েটিভিটি। মানে আমি আপনার সৃজনশীলতার প্রশংসা করি। নিজে থেকে সাহায্য করতে চাইলে এগিয়ে গিয়ে বলুন ক্যান আই অ্যাসিস্ট ইউ উইথ এনিথিং? ক্যান আই অ্যাসিস্ট ইউ উইথ এনিথিং? যার অর্থ আমি কি আপনাকে কোনো কিছুতে সাহায্য করতে পারি? সব শেষে সৌজন্য বজায় রাখতে বলুন লেট মি নো ইফ ইউ নিড এনি হেল্প। লেট মি নো ইফ ইউ নিড এনি হেল্প। অর্থাৎ
আপনার কোনো সাহায্যের প্রয়োজন হলে আমাকে জানাবেন। এই বাক্যগুলো নিয়মিত প্র্যাকটিস করলে আপনার ইংরেজি হবে আরও সাবলীল। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। আর এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করে রাখুন। আজ তবে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। গুড বাই। Goodbye everyone.